যে পরিষেবাগুলো মডেল ক্যাম্পে থাকছে সেই পরিষেবাগুলো আমি আপনাদের একবার বলে দিচ্ছি। এক, সমস্ত মডেল ক্যাম্প জুড়ে, যেটা আমি আগেও বললাম, মডেল ক্যাম্প হোক বা সাধারণ ক্যাম্প হোক, এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সবাইকে ইউনিক টোকেন আইডি দেওয়া হবে, সচেতনতা পুস্তিকা দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্যাম্পে, বিশেষ করে মডেল ক্যাম্পে 50 জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিকেল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, 3 জন করে ডেডিকেটেড MBBS ডাক্তার, আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে, ওরাল কেয়ার থেকে শুরু করে, চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে, রক্তচাপ, BMI, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে, 2টো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে, যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। এছাড়া ডেডিকেটেড আই চেক আপ ক্লিনিক, ক্যান্সার স্ক্রিনিং, UCG, BND, গুরুতর রোগীদের পর্যবেক্ষণের জন্য আলাদা নিবেদিত কক্ষের মতো সুবিধাও এখানে রাখা হয়েছে। নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হুইল চেয়ার, স্ট্রেচার, সেরোলজি কিট, ডিজিটাল থার্মোমিটার এগুলো থাকছে। এবং এর সাথে সাথে আপনাকে যখন এই বইটা দেওয়া হবে, এই বইয়ের মধ্যেই আপনার ইউনিক আইডি লিখে দেওয়া হবে। এই ইউনিক আইডি নিয়ে আপনি সহায়তা কেন্দ্রে যাবেন, সহায়তা কেন্দ্র থেকে আপনার যা দরকার, আপনি কোন ডাক্তার চেম্বারে যাবেন, 1, 2 না 3, আপনি কোন ফার্মেসি থেকে কি ওষুধ নেবেন, সমস্তটাই এখানে লিখে দেওয়া হবে। সুতরাং আমরা আজকে যে প্রয়াসটা চালু করলাম, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে দেখুন এবং আপনাদের মাধ্যমে বাংলার সকল মানুষ সহ যারা এখানে ডায়মন্ড হারবারের যে পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলো রয়েছে, যদি কেউ আসতে থাকে, আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমি স্বেচ্ছাসেবকদের সহ ডাক্তারদের ফুল টিমকে অনুরোধ করব যে কাউকে আমাদের যাতে ফেরাতে না হয়। এবং তার সাথে সাথে আমি যারা আজকে উদ্বোধন অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে দেখছেন বা শুনছেন, সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা যে পরিধিতে কাজ করছেন বা যেটুকু জায়গা জুড়ে কাজ করছেন, আপনারা চেষ্টা করুন মানুষকে এমন একটা পরিষেবা দেওয়ার যেখানে মানুষ ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে। চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। অনেকেই ভাবে যে এত বড় কর্মযজ্ঞ সফল হবে কি করে, আগে শুরু করতে হয়। আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো করতে পারবো না। 1200-1400 ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ, যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি, আমরা চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা, আশীর্বাদে আজকে সেই কর্মসূচি আমরা শুরু করলাম। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23-24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। প্রত্যেকটা ক্যাম্পে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তার থাকছে, সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তার থাকছে, ল্যাব টেকনিশিয়ান থাকছে, আশা কর্মী থাকছে, ফার্মাসিস্ট থাকছে। সমস্ত রকম ব্যবস্থা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করেছি এবং চেষ্টা করেছি এই যে একটা ক্যাম্প 6টা-7টা বুথ জুড়ে একটা ক্যাম্প করতে, যাতে একটা ক্যাম্প শুধুমাত্র 6000-7000 মানুষকেই পরিষেবা দেয়, আবার 6টা বুথ জুড়ে অন্য একটা ক্যাম্প, এই করে প্রত্যেকটা বিধানসভায় 40টা-45টা করে ক্যাম্পের আয়োজন আমরা করেছি। আমি সবাইকে, যারা এই দীর্ঘ কর্মযজ্ঞের সাথে জড়িত, ডাক্তারদের ফুল টিম থেকে আমাদের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, MLA, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত, গ্রাম সভার সদস্য
এবং দলীয় পদাধিকারী থেকে শুরু করে দলীয় কর্মী, স্বেচ্ছাসেবক যারা অক্লান্ত পরিশ্রম করে গত এক মাস গ্রামের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে গিয়ে মানুষকে অবগত করেছে যে ক্যাম্পগুলো এত তারিখ থেকে এত তারিখ, অমুক সময় থেকে অমুক সময় এই জায়গাটিতে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আসবেন। আমি সেই সকল স্বেচ্ছাসেবক কর্মী, আমার ভাইদের, আমার সহকর্মী, সহযোদ্ধা, সতীর্থদের আমার কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি প্রত্যেকটা, আজকে যেমন ডায়মন্ড হারবারে এলাম, 12 তারিখ থেকে 21 তারিখ ফলতায় হবে, আমি আবার একদিন ফলতায় যাব, আমি আবার একদিন বিষ্ণুপুরে যাব, আবার একদিন সাতগাছিয়ায় যাব। প্রত্যেকটা বিধানসভায় আমি একদিন করে যাব এবং গিয়ে পরিষেবার দিক থেকে যাতে কোনো রকম অসুবিধা মানুষের না হয়, আমি নিজে গিয়ে সেটা তদারকি করার চেষ্টা করব এবং যদি সেখানে কোনো রকম সমস্যা থাকে তার সমাধান বা প্রতিকারও করার চেষ্টা করব। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে খালি মডেল ক্যাম্প নয়, এই ডায়মন্ড হারবার বিধানসভায় 1 নম্বর ব্লকে 18টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 18টা ক্যাম্প এবং পুরসভায় এই মডেল ক্যাম্প নিয়ে প্রায় 4টে ক্যাম্প, অর্থাৎ 40টা ক্যাম্প আমরা আজকে আয়োজন করেছি। আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবার বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই ক্যাম্প চলবে। আপনারা সেগুলো দেখান, কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে আমাদের জানান। আমি মনে করি সমাজের চোখ হচ্ছে সংবাদ মাধ্যম, কোনো ভুল থাকলে ধরিয়ে দেবেন। কিন্তু আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি নতুন বছরের আজকে নতুন দিনে এই উদ্যোগ যাতে সফল হয়, মানুষের আশীর্বাদে, ভালোবাসায়, মানুষের সহযোগিতায়, আমি এটুকুই আশা করব। এবং আমার যতটুকু সামর্থ্য আছে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের, ভাইদের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। তারা যেভাবে ভালোবাসার ঋণে, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছে, আমরা বারে বারে চেষ্টা করি যে এই সেবাশ্রয়, কল্পতরু, শ্রদ্ধার্ঘ্যর মতো কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করা আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং যারা আমাকে ভোট দিয়েছেন, আমি যেমন তাদেরও সাংসদ, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাংসদ। তার রাজনৈতিক রং যাই হোক না কেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি সিপিএম করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনার যাকে পছন্দ আপনি যাকেই ভোট দিয়ে থাকুন। আজকের এই আয়োজন সবার, রাজনৈতিক দলমত, রং, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আপনারা সকলে আসুন। এবং ছোটবেলায় আমাদের গুরুজনেরা, আমরা যখন ছোট ছিলাম শুনতাম স্বাস্থ্যই সম্পদ। অনেক মানুষ টাকা পয়সা উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু যদি স্বাস্থ্যই না থাকে মানুষের আর কিছু থাকে না। তাই যে কোনো রকম অসুবিধা হলে আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এবং আমি বিস্তারিত যে মডেল ক্যাম্পগুলো আমি একবার খালি আপনাদেরকে পড়ে দেবো যে কোথায় মডেল ক্যাম্পগুলো হচ্ছে। যেমন ডায়মন্ড হারবার বিধানসভায় আমরা মডেল ক্যাম্পটা করেছি ডায়মন্ড হারবার এসডিও মাঠ। ফলতা বিধানসভায় মডেল ক্যাম্প হবে 4 নম্বর হল্ট কমিউনিটি হল। বিষ্ণুপুর বিধানসভায় সেবাশ্রয়ের মডেল ক্যাম্প হবে পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের কাছের মাঠে। মিটিয়াপুরুষ বিধানসভায় মডেল ক্যাম্প হবে পপুলার ক্লাব মিলন সমিতির মাঠে। সাতগাছিয়া বিধানসভায় মডেল ক্যাম্প হবে বুড়ির পোল বিবেকানন্দ পল্লীর কাছে। বজবজ বিধানসভায় মডেল ক্যাম্প হবে নিশ্চিন্তপুর ফিজিক্যাল সেন্টার মাঠে। এবং মহেশতলা বিধানসভায় মডেল ক্যাম্প হবে বাটা মোড়ে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। What is your suggestion for other public representatives regarding Shivashoy? They also should take up such programs. I have already stated that we have tried our best and worked to the best of our abilities to at least ensure that we are able to cater to the need of the public. So I will appeal to every elected representative, whether he is a Gram Panchayat member or a Panchayat member or a Zilla Parishad member
or an MLA, or for that matter, a member of parliament, we should start